আমি এখন সবসময় চেষ্টা করি সপ্তাহে 1 থেকে 2টো দিন এই সয়াবিন রান্না করে সয়াবিনে থাকে প্রচুর প্রোটিন, সেটা তো আমরা অনেকেই জানি। কিন্তু সত্যি কথা বলতে আমার আর কর্তামশাইয়ের দুজনেরই একদম পছন্দ না সয়াবিন। যেহেতু এই সয়াবিন খাওয়া ভীষণ ভালো, তাই আমি এখন নতুন করে চেষ্টা করছি সপ্তাহে 1 থেকে 2টো দিন আমরা যাতে এটা খেতে পারি। আর এখন যেহেতু শীতকালে ভীষণ ভালো যেহেতু ক্যাপসিকাম পাওয়া যায়, তার জন্যই আজকে তৈরি করছি চিলি সয়া। আমার কর্তামশাই আলু খেতে ভীষণ পছন্দ করে, তাই যে সবজি হোক না কেন অল্প একটু হলেও আলু দিতে হবে। তাই আগে থেকে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। এবার তেলের মধ্যে বেশ কিছুটা রসুন ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোর পাপড়িগুলো 4 ভাগ করে খুলে খুলে নিয়েছি। তোমরা যদি এমন করে রান্নাটা করো, একটাই জিনিস চেষ্টা করবে, এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে দিই। আমার যেহেতু একটু তাড়াহুড়া ছিল, এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম। তার জন্য কি হয়েছিল, পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সবই মোটামুটি বেশিরভাগটাই গলে গেছিলো। মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা বাটা, মোটামুটি ধরে নাও 4-5 চামচ মশলা দিয়েছি। এবার সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে সয়াবিনটাও দিয়ে দেবো। সয়াবিনটা আজকে আর ভাজা করিনি, যেন সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম। অন্যান্য সময় ভাজা করি বা অন্যান্য অনেক সময় কি করি, অল্প একটু চিলি চিকেন যেভাবে বানাই না আমরা, সেই ডিম কর্নফ্লাওয়ার ময়দা সমস্ত মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। তারপর সাদা তেলের মধ্যে সয়াবিনগুলোকে ভেজে এরকমভাবে সবজিটা তৈরি করি। সেটা একদম চিলি চিকেনের মতো খেতে হয় যেন, আর খেতেও অসম্ভব সুন্দর লাগে। যেহেতু তাড়াহুড়া ছিল, তাই চটপট করে এরকম করেই তৈরি করে দিলাম। সয়াবিনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছিলাম সমস্ত কিছুকে। এক এক করে এখানে মশলা ব্যবহার করেছি। মোটামুটি ধরে নাও ওই সেই 3 থেকে 4 চামচের মতো ভিনিগার দিয়েছি, একটু বেশি করে চিলি সস আর বেশি করে দিয়েছি টমেটো সস। সোয়া সসটা বাড়িতে ছিল না, তাই এই সব জিনিস দিয়ে এই চিলিটা বানানো। সমস্ত কিছু ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর অল্প একটু গরম জল ঢেলেছিলাম, কারণ এর মধ্যে যেহেতু আমি আলু দিয়েছি, তাই আলুটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। এর মধ্যে না তোমরা সেই যে আজিনা মটর হয় না, সেটাও দিতে পারো, কারণ এই চিলি সয়া কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজ রান্নার মতোই হয় তো, তাই সেটা দিলেও ভীষণ ভালো লাগবে খেতে। শেষে মাখা মাখা হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে নামিয়েছিলাম। তোমরা এখানে কর্নফ্লাওয়ার ঘোলা জলও দিতে পারো।